বিএনপির আটক নেতাকর্মীদের অনেকে অভিযোগ করেছেন, আন্দোলন দমনে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল সরকার। তবুও তারা হতাশ হননি। কারামুক্তির পর তারা বলছেন সরকার হটানোর লড়াইয়ে সামিল হবেন। আর নেতারা বলছেন কারা নির্যাতিত কর্মীদের পাশে থাকবে দল। আওয়ামী লীগ বলছে বিএনপির কারাবন্দিত্বের যত অভিযোগ সবই রাজনৈতিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঢাকায় পদযাত্রা সভা সমাবেশের ধারাবাহিক কর্মসূচি পালন করছিল বিএনপি। এসবের মাঝেই গেল বছরের ২২ মে গ্রেফতার হন দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। ৯ মাসের বেশি জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়েছেন তিনি। ১.৫ বছর পরে আমাকে গ্রেফতার করা হয়। জেলখানে যাওয়ার পর আমাকে প্রায় 10টি মামলা দেওয়া হয়। ২৮ অক্টোবরের কর্মসূচিতে সক্রিয় ছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। তখন তার পদ ছিল যুগ্ম সাধারণ সম্পাদক। নভেম্বরের শুরুতে তাকে গ্রেফতার করা হয় পুলিশ হত্যা মামলায়। মামলার এজাহারে উল্লেখ আছে যে ২টা ৪৫-এ আপনার ওই ঘটনা ঘটে গেছে। ৩টা ২৩-এ আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। শুধু সক্রিয় দলীয় কর্মী নন, ৭ জানুয়ারির নির্বাচন ঘিরে গ্রেফতার হন বিএনপি মনা পেশাজীবী নেতাকর্মীরাও, যেমন টেকনোলজিস্টদের সংগঠন এমটেব মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব। আমি জেলে ছিলাম ৪১ দিন। মুক্তি পাওয়ার পর কর্মীদের বাসায় বাসায় যেয়ে খোঁজ খবর নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গ্রেফতার, রিমান্ড এবং কারাগারের দিনগুলোকে অমানবিক বলে উল্লেখ করছেন তারা। কাউন্টার টেররিজম এবং ডিবি রিমান্ড মিলিয়ে মোট ১৬ দিনের মতো আমি ওইখানে রিমান্ডে ছিলাম। দেখি যে ছাত্রদলের একটা ছেলের পা ভাঙ্গা, একটা ছেলের পায়ের নখ নেই। এরকমের শত সহস্র নেতাকর্মীকে এরকম নির্যাতনের শিকার হতে হয়েছে। এবারের মতো যে নেতাকর্মী এত নির্যাতন আমি আগে কখনো আমার চোখে পড়েনি। বিএনপির নেতাকর্মী যারা গ্রেপ্তার হয়েছে তাদের সাথে যে কারা যে আইন বা নিয়ম, সেই নিয়মে আচরণ করা হয়নি। ২৮ অক্টোবর পূর্বাপর হওয়া অসংখ্য মামলায় বিএনপির বহু নেতাকর্মী আসামি হয়েছিলেন। ৭ জানুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর আত্মগোপনে কিংবা পলাতক থাকা সেই সব নেতাকর্মীদের অনেককেই এখন কারাগারে যেতে হচ্ছে। এছাড়া বিগত সময়ের বহু মামলায় বহু নেতাকর্মী সাজাপ্রাপ্ত হয়েছিলেন। সাজাপ্রাপ্ত সেই সব নেতাকর্মীদের একটি অংশকে এখন নতুন করে কারাগারে যেতে হচ্ছে। একসঙ্গে এতগুলো নেতা গ্রেপ্তার হয়েছে, আর পাশাপাশি যারা খোঁজখবর নেবে তারা তো বাইরে শান্তিতে ছিল না। আমরা গ্রেপ্তার হয়েছি, নির্যাতিত হয়েছি, আমাদের যে মূল টার্গেট সেখান থেকে আমরা কিন্তু একটু পিছু হটিনি। কারাগারে বিভিন্ন বিল্ডিংয়ে সেখানে আমি জাতীয়তাবাদী আদর্শের কোনো নেতাকর্মী এবং ছাত্রদলের কোনো নেতাকর্মীর মধ্যে কোনো প্রকার হতাশা দেখি নাই। নেতারা বলছেন গ্রেফতার নির্যাতন থেকে শীর্ষ নেতারাও বাদ যাননি। আর আওয়ামী লীগ নেতারা বলছেন গ্রেফতার হয়েছেন সন্ত্রাসে জড়িতরা। তাদেরকে তো রাজবন্দী হিসেবে তাদের সাথে বিহেভ করা হয় নাই। ক্রিমিনাল অফেন্স, ডাকাত, তারপরে মাদক, এই টাইপের লোকদের সাথে জেলখানায় যে ব্যবহারটা হয় সেই ব্যবহারটা করা হয়েছে। জেলখানার ভিতরেও জেলখানা, তাদেরকে এক কদম বাড়িতে দেয়নি। সবকিছু দিতে এক ধরনের অত্যাচার নির্যাতন করছে। এইগুলা হলো বিএনপির নেতাদের গদ বাঁধা একটা বক্তৃতা। বিভিন্ন বিদেশি যারা আসে তাদের কাছে নালিশ দিতে থাকে। বাসে আগুন দিয়ে মানুষ খুন করছে, এগুলো মামলা আছে। সেই মামলার সাথে জড়িত যারা, তারা কারাগারে গেছে অনেক নেতাকর্মী, কিন্তু জেলা পর্যায়ে থানা পর্যায়ে খোঁজ নিয়ে দেখেন তো কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। বিএনপির তথ্য অনুযায়ী ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে ৭ জানুয়ারির নির্বাচন পর্যন্ত গ্রেফতার হয়েছেন প্রায় ২৫,২৮২ নেতাকর্মী। আর গত ১৫ বছরে ১.৫ লাখ মামলায় আসামি হয়েছেন ৫০ লাখ নেতাকর্মী। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।